রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 723 চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি চলে এসেছি তোমাদের কাছে নিউ একটা মেকআপ রিলেটেড ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে হাত দিয়ে আমি মেকআপ করব, দেখব কতটা কি হয়। আর চলে এসেছি একটা অনেকই ফেয়ারি ফাউন্ডেশন নিয়ে, হুডা বিউটির। তো এটা আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে নিয়েছিলাম, কিন্তু আমি স্কিন টোনের দিয়েছিলাম, কিন্তু অনেকটাই ফেয়ারি এসে গেছে, তাই আমি আর রিটার্ন করিনি, কারণ এটা কনসিলারের খুব ভালো কাজ করে। তো ভাবলাম আজকে কনসিলার টাইপের দিয়েই আমি মেকআপটা করি, ফেয়ারি টোন দিয়ে, দেখি কতটা কি করতে পারি। তো তাই আজকে এত লাইট ফাউন্ডেশন দিয়ে মেকআপ করছি। তো দেখো আমার বেসটা কিন্তু বেশ ভালোই হয়েছে, অতটা লাইট লাগেনি। তারপর চলে এসেছি আমি আইব্রো ফিল করতে হাতে। তো হাতে আইব্রো ফিল করা একদম নাজেহাল অবস্থা, হাতে আইব্রো ফিল করা কিছুতেই যায় না। তো তার জন্য আমি আর বেশি চেষ্টা না করে চলে এলাম ব্রাশটা নিয়ে, কারণ আমি বুঝে গেছি যে হাতে আইব্রো ফিল করা যায় না। হাতে ব্লেন্ডিং ঠিকঠাক হয় কিন্তু আইব্রো ফিল করা যায় না, তাই একটু ব্রাশ দিয়ে ভালো করে আইব্রোটা ফিল করে নিলাম। হাতে হচ্ছিল কিন্তু একদম রাবণের আইব্রোর মতো লাগছিল, মানে মানুষের না বন মানুষের কিছু বোঝাই যাচ্ছিল না যে এটা কার আইব্রো। তো তারপরে আমি চলে এলাম ওই ফাউন্ডেশনটা নিয়ে, কারণ আমার ফাউন্ডেশনটা এতটাই ফেয়ারি ছিল যে সেটা কনসিলারেরও কাজ করবে, আর আমি যেহেতু ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করেছি তো দুটোই হয়ে গেছে। তারপর দেখো আমি হাইলাইট করে নিচ্ছি হাইলাইট জোনগুলো। আর আমার না বেশি অতিরিক্ত ফাউন্ডেশন নিতে ভালো লাগে না, তাই আমি হালকা হালকা যেগুলো হাইলাইট করার পয়েন্ট সেগুলোই হালকা হালকা করে করলাম। বাদবাকি আমি বেশি ফাউন্ডেশন আমার ভালো লাগে না, কারণ আমার আমার পার্সোনালি মনে হয় আমার মুখে অনেকটাই ফুটে যায়। তো কারণ হচ্ছে যে ডে মেকআপে ঘাম হবেই, তুমি যেমনই ফাউন্ডেশন লাগাও তুমি ঘামবেই, এরকম কোনো ফাউন্ডেশন নেই যে তুমি ঘামবে না। তার জন্য আমরা টেকনিক লাগাই যে এই টেকনিক করলে তোমার ঘামটা একটু কন্ট্রোল হবে, কিন্তু ঘামবে না এটার কোনো গ্যারেন্টি নেই। আর ওয়েদারের ওপর ডিপেন্ড করে যে তোমার মেকআপটা কীরকম থাকবে, সেটারও একটা ব্যাপার আছে। তারপরে দেখো আমি ভালো করে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশটা নিয়েছি আমি লিপস্টিক প্যালেট থেকে, ব্লাশটা খুব সুন্দর ব্লেন্ডিং হয়ে গেল। তারপরে আমি কন্ট্রোরিংয়ের জন্য ওইখান থেকে একটা ব্রাউন শেড নিয়ে নোজ কন্ট্রিং করছি। নোজ কন্ট্রিংটাও কিন্তু খুব ভালো হয়েছে, আমার খুবই পছন্দ লেগেছে। আর যেখানে যেখানে কন্ট্রিং করার আমি সেখানে সেখানে একটু করে নিয়ে কন্ট্রিং করে নিয়েছি, কারণ একটু স্লিম ট্রিম সবারই ভালো লাগে দেখতে। তারপরে হাইলাইট করার জন্য আমি চলে এসেছি। আর এই হাইলাইটারটাও আমি নিয়েছিলাম ইনস্টাগ্রাম একটা পেজ থেকে। আমি পেজটার নামটা ঠিক বলতে পারছি না, কিন্তু আমি ওইখান থেকে নিয়েছিলাম। হাইলাইটারটা খুবই ভালো, অনেকই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। আমি এইটার হুডা বিউটি ফাউন্ডেশনটা দুটোই একসাথে নিয়েছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে হাইলাইটের পরে কেন আমি পাউডার নিচ্ছি, কারণ আমি একটা ন্যাচারাল গ্লো চাই, বেশি আমার ঝকঝকে চকচকে ভালো লাগে না, তাই হাইলাইটের পরে আমি একটু পাউডার নিয়ে নিই। তারপর দেখো আমি এখানে আই মেকআপ করছি। আই মেকআপে সেরকম কোনো হাবিজাবি রাখিনি, কারণ ডে মেকআপ, তার জন্য আমি একটা হালকা অরেঞ্জ আর হালকা একটা পিঙ্ক শেড দিয়ে আই মেকআপটা কমপ্লিট করে দিয়েছি। তারপরে আমি একটু কাজল পরে নিলাম, কাজলটাও খুব সুন্দর পরা হয়ে গেছে। আর মাস্কারা তো ঠিকভাবে পরা হয়ে যায়, কারণ মাস্কারা তো হাত দিয়ে পরা যায় না, মাস্কারা যেগুলো ব্রাশ থাকে মাস্কারার মধ্যে সেটা দিয়েই ভালো করে পরে নিলাম। তারপরে আমি লিপস্টিকটা কিন্তু হাত দিয়ে পরা যাচ্ছিল, কিন্তু অনেকটাই ম্যাসি টাইপের হয়ে যাচ্ছিল, অনেকটাই খারাপ লাগছে। মানে আমার পার্সোনালি ভালো লাগে না হাত দিয়ে লিপস্টিক। কি বলো তো, লিপটা যদি একটু ভালো করে ড্র করা থাকে না, তাহলে ফুল মেকআপটাই কমপ্লিট হয়ে যায়। তাই দেখো তোমাদের মেকআপটা কেমন লেগেছে। আর আমি এখন পুরো ঘামছিলাম, কিন্তু আমার মেকআপ কিন্তু ওঠেনি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।